বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত এখন আমি পৌঁছে গেছি জয়রামবাটি স্টেশনে। দেখতেই পাচ্ছেন পিছনে জয়রামবাটি স্টেশনের বিল্ডিংয়ে কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। তো আপনাদেরকে আমি এই জয়রামবাটি স্টেশনটা দেখাতে আসিনি, আমি এসেছি জয়রামবাটি থেকে কামারপুকুর রেল লাইনের রাস্তা কত দূর পর্যন্ত কাজ হলো, আদৌ কাজ হচ্ছে কি না সেইটা দেখাতে। আমি চেষ্টা করব জয়রামবাটি স্টেশন থেকে কামারপুকুর যতদূর রেল লাইনের কাজ হয়েছে সেইটা দেখাবার জন্য চেষ্টা করব, আদৌ কাজ হচ্ছে কি না, না কাজ থমকে আছে। তো চলুন পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এই দেখে নিন জয়রামবাটি স্টেশনের কাজ চলছে জোর কদমে, দেখে নিন। ওই দিকটা হচ্ছে স্টেশন, ওইদিকে কাজ চলছে। এই যে সেই বিল্ডিং দেখতেই পাচ্ছেন, আর ওই দিকটা হচ্ছে বড় গোপীনাথপুর পশ্চিম দিক, ওই দিক থেকে ট্রেন জয়রামবাটিতে আসবে। তো চলুন আপনাদেরকে দেখাই জয়রামবাটি থেকে কামারপুকুর রেল লাইনের রাস্তা কত দূর এগোলো তারই ভিডিও করতে। পুরো ভিডিওটা দেখুন, আমি চেষ্টা করব যতটা পারবো জয়রামবাটি স্টেশন থেকে কামারপুকুর রেল লাইনের পথ কতটা এগোলো, আদৌ কাজ হচ্ছে কিনা আমার থমকে গেছে। তো সাথে থাকুন, পুরোটা ভিডিও দেখুন। চ্যানেলে রামধনু, সাথে আমি দীপঙ্কর। ওই দেখতে পাচ্ছেন ওই হচ্ছে স্টেশন বিল্ডিং চলছে, এই যে তার প্ল্যাটফর্মের ইটের গাঁথনি। ওটা হচ্ছে পশ্চিম দিক জয়রামবাটি স্টেশন, ওটা হচ্ছে স্টেশন বিল্ডিং দেখতেই পাচ্ছেন। এই যে কাজ চলছে জোর কদমে। আমি যাব ওই পূর্ব দিকে, কত দূর পর্যন্ত এই রেল লাইনের কাজ হয়েছে, মাটি ফেলা হয়েছে সেটা আপনাদের দেখাবার চেষ্টা করব যতটা পারবো সম্ভব। যাব আমি কামারপুকুর পর্যন্ত জয়রামবাটি স্টেশন থেকে। তো দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন পুরো চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ওই দিকটা হচ্ছে মা শারদার জন্মস্থান। এই স্টেশন থেকে মিনিট 15 হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যাবে। এই হচ্ছে জয়রামবাটির স্টেশনের চিত্র, দেখে নিন। তো চলুন আমি আপনাদেরকে পূর্ব দিকে নিয়ে যাব, যেদিকে কামারপুকুর স্টেশন কত পর্যন্ত মাটি ফেলা হয়েছে। ওই যে পশ্চিম দিকটা হচ্ছে জয়রামবাটি স্টেশন, ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন ওটা জয়রামবাটি স্টেশনের স্টেশন বিল্ডিংয়ের চূড়া। আমি ওদিক থেকে এলাম, আমি আপনাদেরকে এবারে পূর্ব দিকে রেল লাইনের এখনও পর্যন্ত আমার চোখে যেটা ধরা পড়লো, এত দূর পর্যন্ত রেল লাইন মাটি ফেলা হয়েছে। একটা সামনে ব্রিজের মতো হচ্ছে, দেখতেই পাচ্ছেন, দেখে নিন। আর চারিদিকে লোকেশন একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জয়রামবাটি গ্রাম, আর ঠিক ওই দিকে হচ্ছে স্টেশন, ওটা পশ্চিম দিক। ওই দিকে বড় গোপীনাথপুর থেকে স্টেশন এসে, স্টেশন থেকে ট্রেন এসে এই জয়রামবাটিতে থামবে। কিন্তু জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন কবে চলবে সেটা এখন বড় প্রশ্ন। কাজ কিন্তু কিছুই হয়নি, দেখতে পাচ্ছেন মাটি ফেলা কাজ চলছে, এখন অনেক লেয়ার পর্যন্ত মাটি ফেলতে হবে। এই হচ্ছে তার চিত্র। চলুন এগিয়ে যায় পূর্ব দিকে, যতটা পারবো আপনাদেরকে কভার করে দেখাবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ওই যে ওখানে একটি ব্রিজ তৈরি হচ্ছে রেলের, একদূর পর্যন্ত মাটি ফেলা হয়েছে, ওটা পশ্চিম দিক। আমি ওদিক থেকে এলাম, দেখাচ্ছি পূর্ব দিক। এই দিক দিয়ে যাবে রেল লাইনটা। দেখুন ওখানে একটা বিল্ডিং আছে মাতৃধাম, আমি ওই অবধি যাব, দেখে নিন। এই দিক দিয়ে লাইনটা যাবে মাটি ফেলে ফেলে। ওই যে বিল্ডিং দেখাচ্ছেন ওখানে আমি যাব, ওর পিছনের দিকে ওটা মাতৃধাম। এই হচ্ছে লোকেশান, দেখে নিন। ওখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, এই অবধি মাটি ফেলা হয়েছে, দেখে নিন। ওই দিকে জয়রামবাটি, আমি পূর্ব দিকে যাব ওই মাতৃধামের পিছনেতে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এত দূর পর্যন্ত মাটি ফেলা হয়েছে, এবার শুধু মাঠ আর মাঠ। চলুন পুরো ভিডিওটা দেখুন, আমি আপনাদের ওখান থেকে দেখাবো, দেখতে থাকুন। এই যে আমি ওদিক থেকে এলাম, এই দেখতে পাচ্ছেন মাতৃভবন। আর পূর্ব দিকে এই দিক দিয়ে যাবে কামারপুকুর রেল লাইনটা। আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে রেলের একটা খুঁটি পোঁতা আছে, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন হলুদ রঙে দেখতে পাচ্ছেন, এই একটা পোঁতা আছে, আর একটা দেখাচ্ছি।
এখনও দেখতেই পাচ্ছেন কিচ্ছু কাজ হয়নি। এই হচ্ছে রেল লাইনের যাওয়ার ম্যাপ। এই একটা খুঁটি দেখুন, দেখতেই পাচ্ছেন ওই পূর্ব দিকে রেল লাইনটি হয়ে যাবার কথা। এখন কোনো কাজ কিচ্ছু সম্পন্ন হয়নি। জয়রামবাটি থেকে কামারপুকুর কতদিন পর্যন্ত ট্রেন যোগাযোগ হবে সেইটা কিন্তু এখনও কোনো কথা বলা যাচ্ছে না, কত বছর লাগতে পারে। দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিই আপনাদেরকে পশ্চিম দিকে শুধু ধুধু মাঠ আর মাঠ, কোনো মাটি ফেলা নেই, কিছু নেই। আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইদিকে একটা রেলের নতুন পথে মাটি ফেলা হবে, এই যে একটা খুঁটি, এই দিক ধরে এই পূর্ব দিক ধরে যাবে কামারপুকুর স্টেশনে। তো চলুন আপনাদেরকে আরও যতটা পারবো সম্ভব দেখাবার চেষ্টা করব। এখানে একটা খালের মতো আছে, এটা একটা নদী, নামটা আমি ভুলে গেছি। কেউ যদি জানেন তো কমেন্টস করে জানাবে, সব কিছু তো মনে থাকে না। এই হচ্ছে কামারপুকুরের দিক, দেখে নিন। আর আমি একটু আগে ওই দিকটাই ছিলাম। এই হচ্ছে মাতৃধাম, ওই যে পিচ রাস্তা চলে যাচ্ছে কামারপুকুরের দিকে। এই হচ্ছে পূর্ব দিক। দেখতে পাচ্ছেন কোনো কাজ হয়নি। জয়রামবাটি থেকে কামারপুকুর রেল যোগাযোগ যে কতদিন পর হবে বা কত বছর লাগতে পারে সেটা আপনারা এই ছবি দেখেই আন্দাজ করতে পারছেন। চলুন আপনাদেরকে যতটা সম্ভব দেখাবো। তো চলুন, আমি এখন চলে এলাম হুগলি জেলায় গোঘাট থানার অন্তর্গত কামারপুকুরে চলে এলাম। এইটা হচ্ছে কামারপুকুর কলেজ, এটা খাল দেখতেই পাচ্ছেন। আর কোনো কাজ নেই, জঙ্গল। আর শেষ জয়রামবাটি যাওয়ার জন্য যে ব্রিজ এই অবধি দেখতেই পাচ্ছেন। এই দিক দিয়ে কিছুটা গেলেই কামারপুকুর রেল স্টেশন। আর একবার পুনরায় দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই পিছন দিক দিয়ে যাবে, এই পিছন দিক দিয়ে যাবে জয়রামবাটি। এই হচ্ছে তার রাস্তা, এই কলেজ, এই হচ্ছে লোকেশন। দেখে নিন, আর একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কামারপুকুর কলেজ। এই পিছন দিয়ে রেল লাইনটা আসবে, এসে এই ব্রিজের সঙ্গে সংযোগ হবে। এই যে শেষ ব্রিজ, কামারপুকুর থেকে জয়রামবাটি যাবার যে শেষ ব্রিজ, কাজ এই অবধি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কিছুটা গেলেই কামারপুকুর স্টেশন। এই হচ্ছে, দেখে নিন। তো চলুন কামারপুকুর স্টেশন যাব। আমি ওই দিক থেকে এলাম, দেখতেই পাচ্ছেন। এই যে রেল লাইন পাতা, কামারপুকুর স্টেশনে পৌঁছে গেছি। আমি ওই দিক থেকে এলাম, ঠিক আছে। আমি ঘুরে ঘুরে এলাম, আমি যেহেতু বাইকে আছি। এই হচ্ছে কামারপুকুর স্টেশন। আপনাদের বললাম যে কামারপুকুর স্টেশনে আমি শেষ করব। জয়রামবাটি থেকে কামারপুকুর রেলের লাইনের কাজ আপনারা দেখতে পেলেন। কিছু পর্যন্ত জয়রামবাটি কাছাকাছি পর্যন্ত কিছু কাজ হয়েছে, তারপর কোনো কাজ হয়নি, কোনো রেলের কোনো ব্রিজই হয়নি। দেখতেই পাচ্ছেন এই কামারপুকুরের স্টেশনের চিত্র, দেখে নিন। ওই হচ্ছে ওভারব্রিজ, এই অবধি। কতদিন লাগবে সেটা হিসেব করে বলা যাচ্ছে না, অনেক কাজ বাকি। আপনারা দেখতে পেলেন, আমি জয়রামবাটি স্টেশন থেকে ভিডিও করতে করতে এলাম যে তাদের লাইনের কাজ কতদূর হয়েছে। দেখতেই পেলেন যে কিচ্ছু কাজ হয়নি, জয়রামবাটি পর্যন্তই কাজ হয়েছে, এখনও অনেক বছর বাকি। আপনারা ভিডিওটা দেখুন, যদি পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।